তখন আপনার বাচ্চা নেকি দিয়ে ইয়াদ করতে হইলে তো নেকির শিক্ষা গ্রহণ করতে হইব। মাত্তা নাই সাহেব, আপনি তো আশা করবা আপনি মরার বাদে আপনার বাচ্চা আপনার জনাজা পড়াইতো, মাতই না। তখন যে বাচ্চারে আপনি শিখাইলা মতে মন্দিরে যাওয়া ভালো কাজ, এই বাচ্চার ভবিষ্যতে মতে মন্দির শিখিয়া গিয়া কিতা মসজিদের ব্যাপারে কিতা জানবো আর জানাজার ব্যাপারে কিতা জানতো। এটা ভুল বুঝই না জানো। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত সভাপতি মহোদয়, লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় আমার প্রিয় রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব বারবার এই বিষয়টারে সরকারের খানো দেওয়ার চেষ্টা কররা, আল্লাহর ওলি বহুতবার চেষ্টা করার। যদি আল্লাহ দয়া করেন আমরা প্রধানমন্ত্রী মহোদয় সহ এই দেশের আপাময় জনসাধারণ যারা আছেন, যারা সংসদ চালাইরা বা দেশ চালাইরা, তান্দানোর প্রতি আমরা উদাত্ত আহ্বান। আল্লাহর ওয়াস্তে আপনার লগে আমরা কোনো দলীয় দ্বন্দ্ব নাই, আপনার লগে আমরা কোনো রাষ্ট্রীয় দ্বন্দ্ব নাই, তবে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমরা কলিজা তার দিন না, ইসলাম আর মুসলমানের কলিজা তার দিন না জানো। কারণ এই জমিনে মানুষে বহুত দলাদলি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ কৌমি করে, কেউ ফুলতলি করে, কেউ মিলাদ পড়ে, কেউ বইয়া পড়ে, কেউ পড়ে না, বহুতটা থাকতে পারে। কিন্তু আল্লাহর কসম দিয়া কইয়ার ইসলাম আর মুসলমানের উপরে বিপদ আইলে এই জমিনের মানুষের সব ভেদাভেদ ভুলিয়া জীবন লইয়া ইসলাম আর মুসলমানরে টিকাইয়া রাখার লাগে জিহাদের ময়দান। ঠিক না ঠিক নাই? আর আজকে যদি ফুলতলি সাহেবের আওলাদ হলে যদি ডাক দিলাই হক ইমানে হক লাখ লাখ মানুষের জীবন কুরবানি দিতে রাজি আছে না নাই? আজ তুলিয়া দেখা আছে না নাই? এটা আমার অনুরোধ থাকবো, পয়লা সরকারের প্রতি অনুরোধ, দ্বিতীয়ত আপনারা খান খান খাড়া করিয়া চোখ তুলিয়া একটু জানুয়ারির পয়লা সপ্তাহ বাচ্চাইন তোর বই খানাইন একটু তা আত্মলই যান। আমার প্রিয় রাহবারে বারবার কইরা যে বই খানাইন দিও না, কারণ আমি হুসামউদ্দিনের জীবন দিয়ে হইল এই জমিনে ইসলামী মান রক্ষা করব ইনশাআল্লাহ। আর আমরা হইলাম আল্লাহর হুকুম ফুলতলি যাওয়ার রুহানি আওলাদ হল এই জমিনে কোটি কোটি আল্লাহ রাখছেন, এক হুসামউদ্দিন সাহেবের সামনে দিয়া, এক ফুলতলি যাওয়ার আওলাদের সামনে দিয়া আমরা করো দাওরা নাই, আমরাও কাফন লইয়া ময়দান ইনশাআল্লাহ। আমরা সবে জানি যে আমরা দুনিয়ায় আওয়ার বাদে আল্লাহ চাহে তো আমরা কুরআন শরীফ শিকার সুযোগ হইছে, ওলা নাই নি কথা খান মাশাআল্লাহ। কিন্তু সূরা আর রহমানের শুরুতে পরওয়ারদিগারে আলমে আয়াতে কারিমা নাজিল করতে গিয়া যে সিস্টেমে নাজিল করছে, এই সিস্টেমটার প্রতি আমার একটু জাফসা লাগে যে বিষয়টা কিতা। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা রহমান নাজিল করতে গিয়া সর্বপ্রথমে আল্লাহ হইলা আর রহমান, দয়ালু আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, শক্তি দিয়েছেন কথা বলার বা বক্তব্য রাখার। না আলিমউল আসুন, আশা করি আমার ভুল হইলে শুদ্ধ করে দিবা। আল্লাহ কইন সূরা রহমান শুরু করতে গিয়া কইন আমি দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিছি। কিতা শিক্ষা দিছি? আগে কইন কুরআন শিক্ষা, আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছি কুরআন। এর বাদে কইন খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার বা বয়ান করার শক্তি, কথা হওয়ার বক্তব্য দেওয়ার শক্তি আমি আল্লাহ দিছি। সুবহানাল্লাহ। একটু আগে আপনারা আমি বিরক্ত করছি যে দুনিয়ায় আমরা আগে আইছি না আগে কোরআন শিখছি? আপনারা সবে জবাব দিয়েছেন আমরা আইছি আওয়ার বাদে কোরআন শিখছি। মাতই না চাও বেয়াদবি মাফ করবা, এখানে আমি জানিয়াও আপনারা বিরক্ত করছি 3 বার।
কথাখান পরিষ্কার হওয়ার লাগি আমি জানি আপনি জানেন আমার মায়ে বাবা সবে জানেন এই জমিনের প্রত্যেক মানুষে জানে যে দুনিয়ায় আমরা আগে আই বাদে কোরআন শিখি আপনারা ভাওতরি কইয়ার আমার লগে একটু মাতুক আমার বাইরে আওয়াজে আমার কানো খালি বন বন করে ভাই আমি চা খাইতাম না অন্য মুরব্বীরে দেব আমি চা খাইতাম না দয়া করে যদি আপনারা আমার একটু জবাব দেন একটু জুড়ে বাইরের আওয়াজে আমারে বিরক্ত করতো না একটু আমারে সাহায্য করুক আমি জানি আপনি জানেন আমার মায়ে বাবা 14 গোষ্ঠী জানেন যে এই জমিন আমরা আগে দুনিয়ায় আই আওয়ার বাদে 2-4 বছর বাদে আমরার মা বাবাই আমরারে নিজে হোক আর মসজিদের ইমাম সাহেব দিয়া হোক আর কোনো প্রাইভেট মেসাব দিয়া হোক আমরারে কোরআন শিক্ষা দেন মাতকা দেননি যাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়টারে উল্টা হইলা আল্লাহ তো কইতা পারতা আর রহমান খালাকাল ইনসান আমি দয়াল আল্লাহ সৃষ্টি করছি মানুষ আল্লামাল কুরআন এর বাদে আমি তারে কুরআন শিক্ষা দিছি নিয়মে তো বাটিল ওলা হইতো আসিল না মাত্তা না সাব দয়া করে জবান খুলিয়া কইবা নিয়মে বাটিল ওলা হইতো আসিল না নি আল্লাহ কইতা আছিল আমি আল্লাহ দয়াল আমি মানুষ বানাইছি কুরআন শিক্ষা দিছি বক্তব্য করার সুযোগ দিছি মাতই না নিয়মে কয় আল্লাহ হইতো আছে ই দেখা যায় আল্লাহ ই জায়গাখানে একটু উলট পালট করিল আল্লাহ তুমি মাফ করিও বুঝানির স্বার্থে আমি কইরাম উলট পালট কিতা আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ বেড়ালাই গেল না নিসা বল আল্লাহ হইন আমি আল্লাহ দয়াল তোমরা রে কুরআন শিখাইছি এর বাদে কইন তোমরা রে সৃষ্টি করছি আমার মাতর ফেসখান আশা করি বুঝছই দয়া করে কা বুঝা গেছে আলহামদুলিল্লাহ আমি ফেস লাগাইছি না কুরআন শরীফের বাটিল জেলাওয়াল্লাহ ফেস লাগছে কিন্তু বাস্তব জীবনে ইগুর সমাধান কি এই বিষয়টার তো নিশ্চিত সমাধান আছে মাত্তা না সমাধান আছে কারণ ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মাঝে কোনো বিষয়ের সমাধান নাই এমন ধর্মের নাম ইসলাম নয় ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলাম হইল সমস্ত পূর্ণাঙ্গ একটা জীবন জুড়ে কই সুবহানাল্লাহ দুলনা তলে কবর পর্যন্ত জীবন আমি মাহফিল কথা হওয়া হয়তো বাদ দিলাই মান নাইলো বাইকুর বাদ দেওয়াইতে একটা করতে আমার আল্লাহর রাস্তায় কয়েকবার অনুরোধ করি আসছি আর কারণ নিলে মাথা যায় না আমার হবাইকুর আওয়াজে তো আমার কানো কিছু লাগাইয়া দেতো গিয়া হইতা শুনতাম না দুমসে বকিমো ভাই কারণ বড় দুঃখ লাগে আপনারা আমি এখনো আমার মুখে করতে পারছি না সাহ জানি না আমার মা তো আপনারা বুঝছেন কিনা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমনও কইলি যে বিশ্বকাপ ফাইনালে এলো মেলো এর মাঝে ইনো সেমি ফাইনাল শুরু হয়ে গেছে হালতটা দেখো চাই ও ছাত্র বন্ধু অকল তোমরা চক্কর দেও ওখানে খালি আফসোস ইয়ে দুঃখ আসলে আমরা মাদ্রাসার বাচ্চাই নাকি মোল্লা আব্বাস উইত মাহফিলে ইয়ালে দিন তারা মাটিয়া উড়ু শুরু করে দিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা জুরে জুরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে আল্লাহ একটা মানুষের জীবনে যত সমস্যা দেখা দিতে পারে সমস্ত সমস্যার সঠিক সমাধান দিবার লাগি আল্লাহ নবী কামলিওয়ালা দুজাহানের বাদশাহ আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত রহমতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ গোটা সৃষ্টি জগৎবাসীর লাগি আমার আল্লাহ নবীরে শিক্ষক বানাইয়া জমিনে পাঠাইছো। দুনিয়ায় যতটা বিষয় দেখা দিব প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দিয়া এই জমিনের মানুষের জাহান্নাম তনে মুক্তি দিয়া জান্নাতি বানাইবার লাগি আল্লাহ আমার নবীরে সৃষ্টি জগতের সমস্ত জাতির লাগি আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছে। তো এই ধর্মের ভিতরে কোনো সমস্যা দেখা দিবার কথা নাই, মাত্তা নাই চাও কুরআন শরীফ আরবার সমস্যা কিলা দেখা দিলাই কোনো অবস্থাতেই নাই, মাতুই না কুরআন শরীফে কোনো ভেস লাগাইবার কথা নাই। আমার ভাই হল বন্ধু হল, তবে আল্লাহ আসতে বেজারই না জানো, তবে কুরআন শরীফে ভেস লাগায় না, ভেস লাগায় আমার লাহান মুল্লায় দূরে কইতইব। ওই ইদানিং আমরা দেশের মুল্লাই নল্লা উসলিস হইন এক মুল্লায় হাজার হাজার মানুষের সামনে কইছে দিনাজপুর কুরআন শরীফে পাই দিছে। মাইগো আরো আসতে কো নাউজুবিল্লাহ। কয়েকদিন বাদে আরোগ্য উঠিয়া কইছে হে কুমিল্লাও পাই দিছে, খালি বাকি রইছে সিলেট। মাত বুঝছই না, আল্লাহ দেখের বামে কইরবে মিছা মাতিয়ান না। ওয়াজর মঞ্চ মুল্লায় হাজার হাজার মানুষের সামনে উঠিয়া কর কুরআন শরীফত দিনাজপুর আছে, দিনাজপুর বাসীর দৈন্য তোমার দানোর নাম কুরআন শরীফ আছে। আরো আরোগ্য উঠিয়া কয় আল্লাহ কইছেন কুমিল্লা ইলা ইল্লা কালিলা, কুমিল্লাও কুরআন শরীফ আছে। মা তুই নালি হিগে উঠিয়া কইছে আল্লাহ দিনাজপুর কুরআন শরীফ রাখছেন খিলা আলিয়াউমা আকমালতু লাকুম দিনাকুম, আল্লাহ কইরা আজ তোমরা দিন পূর্ণ করিয়া দিলাম। দিন আজ পূর্ণ হলো, অর্থাৎ দিন আজপুর। ও বৈতলর ঘরের বৈতল ইতা উত্তর কইতনে মিলাইলে আরো কি কয় ঠাইর কথা কুরআন শরীফ আছে। কাতাইল্লি সিজিল্লিল কুতুব কয় ও দেখ আল্লাহ কইছেন কাতাই মানে কাতাই মানে ঠাই কই যাই তাই। ছোটবেলায় হাসাম পেশা জানি না, ছোটবেলা মই মুরব্বীর মুখে শুনতাম, কোনো কোনো মেসা ওলার মুখে শুনতাম। এ বেটা ডেইলি নমাজ যাইতো আর ইমাম সাহেবে ডেইলি বেটা ইমাম সাহেবে ফজরের নমাজ তিলাওয়াত করতে গিয়া এক আয়াত পড়তা, এক আয়াত পড়তা। এই আয়াতের মাঝে আছিল ওয়াকানা মিনাল কাফিরিন। এক বেটার চৌক একটু খানা জুতির আছিল, হে কই রে ইমামে ডেইলি আমার কাফির ডাকে, আমি খানা করতে কি ওয়াকানা মিনাল কাফিরিন। হে মনে মনে উত্তর মিলাইছে, এর অর্থ হইল তুই খানা কাফির। হে বেটা উত্তর মিলাইছে, মানে এই যে গু আসিল খরে এই গু আসিল আমার লাগান গরু রাখাল বেটা খরে মেসাবে তো ডেইলি মরে কাফির ডাকতে তান তো পাও এখান লেংড়া। ও হে নিজে নিজে আয়াত এখান খরে তো নে বানাই লিছে, উঠিয়া লুকমা দিছে ও লেংড়া মিনাল ফাসিকিন। এই বেজুইটা আমি আমরা দেশ শুরু হয়েছে। এটা হইলাম কুরআন শরীফে কোনো বেশ লাগাইছে না, লাগাইলে আমরা আল্লাহান মেসা বকলে লাগাই মাতই না অনে চাব কোন আখলে কইল ইগে দিনাজপুর কুরআন শরীফ আছে আর ইকানু মিয়া ইগে কইতে তো কুমিল্লাও আছে। যেহেতু আল্লাহ কইছেন কুমিল্লা ইলা ইল্লা কালিলা, ওই দেখো কুমিল্লা আছে। ভাই কিছু কইবান আল্লাহ বাসাইছে, আমি ডরাই গেছি কই কিছু বললি আইছি। আক্কা সাহেব বল আক্কা পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফের মাঝে ফরমাইলা আর রহমান, আর রহমান দয়ালু আল্লাহ। সত্যি করে হোক আমরা আল্লাহ দয়াল নি, আল্লাহ আসছে জবান করলো দয়াল নি আমরা আল্লাহ কম দয়ালু না অসীম দয়াল? জি অসীম। আপনি পীর মুর্শিদ বুলতলি সাহেবর তানভীর বার করিলেন, বার করিয়া এই তফসিরের কিতাবর বিসমিল্লাহ শরীফর রহমান শব্দর তফসিরের মাঝে
লম্বা আলোচনা আল্লাহর উলিয়া আনছেন রহমান দিয়া আল্লাহ বন্দারে কেমন দয়া করতে পারে সীমাহীন রহমানাদ দুনিয়া এই জমিনের মাঝে আল্লাহ রহমান নামর খাতিরে এই দুনিয়ায় কাফির মুশরিক বেঈমান মুনাফিক দুনিয়ায় যেটায় আল্লাহরে মানে না আল্লাহর লগে শরিক করে আল্লাহরে অস্বীকার করে এমন নাফরমান হলরে আল্লাহ রিজেক দেননি না দেন না দয়া করে মাতকা দেননি লেখছেন কিতাবের মাঝে খেনে লে রহমান নামর খাতিরে আল্লাহ দয়া করিলাই বড় করে কইতে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে মেহমান ছাড়া খাইতা না একদিন বইলা 7 দিন না কয়েকদিনের উপাস হইয়া এর বাদে বেটা ইয়া বই গেল খানে তানা বিসমিল্লাহ রাগ করিয়া বেটারে বার করিলেন আল্লাহ ডাক দিয়া কইন ইব্রাহিম এক ওয়াক্ত আনা বিসমিল্লাহ না আনা বিসমিল্লাহ খাওয়া আরম্ভ করিছিল করিয়া তুমি রাগ করি বার করিলেইতে আসিলনি আজ 70 বছর ধরে আমি আল্লাহ তারে খাবাইয়ার একদিনতে বিসমিল্লাহ পড়ছে না হাসা করি হোক আল্লাহ দয়াল নি না দয়াল নাই মাত্তা না সাব দয়াল নি না দয়াল নাই নবীজি উদাহরণ দেন যে আল্লাহকে মন দয়াল আল্লাহকে মন দয়াল এক মরুভূমির ময়দান এক সফরকারী মুসাফির রওনা দিছেন গুড়ার উপরে তান সামানা লইয়া খানি ফানি জীবন বাঁচাইবার সপ্তাহ লইয়া মরুভূমির ময়দানে দি রওনা হইছেন আধা দিন কষ্ট করিয়া হাঁটতে 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 দীর্ঘ পথ অতিক্রম করিয়া মরুভূমির ময়দানও গিয়া এক গাছ পাইয়া আল্লাহর বন্দায় ছায়ার মাঝে আশ্রয় নিছেন ও গাছের তলে আল্লাহর বন্দা গুড়ারে গাছের লগে বান্ধিয়া আর ও কিছু খাদ্য পানীয় অকল পান করিয়া খাদ্য পানি গ্রহণ করিয়া আল্লাহর বন্দা ছায়া পাইয়া কিছু সময় বিশ্রামর লাগি গাছের নিচে আশ্রয় নিছেন আল্লাহর বন্দার লাগ গেছে গুম আল্লাহর বন্দার লাগ গেছে গুম গুম তলে উঠছেন উঠিয়া দেখেন তান গুড়া নাই মাত উঠছেন না কিতা নাই দূরে কা কিতা নাই গুড়া নাই আপনি খামনাই দূর হয়ে যাইবার আপনি রওনা ইচ্ছেন ডাকাত উজান বাটিত গিয়া বৈরবর গলাত গিয়া আপনি যে গাড়িয়ে যাইরা ও গাড়ির হামাইছেন চাহ খাইতাম মনের মাঝে নমাজও পড়িলাইমু পেশা উষা শেষ করিয়া নমাজ 2 রাত পড়িয়া আর চাহ খাইলাইম আর আপনি লাগ গেছেন ওটা করাত আর আপনি যে গাড়িয়ে গেছেন আপনার অপেক্ষা করতে করতে গাড়ি গেছে হাসা করে হোকা মনের মাঝে পেরেশানি আইবেন নাই তো না সেনে 2 কারণ এক কারণ হইল যাইতাম কিলা আরেক কারণ হইল গাড়ির মাঝে আমার যে লাকি সিগুর মাঝে আমার সমস্ত দরকারি জিনিসপত্র কাপড় চোপড় সবটা লাকিস মাতই না যাও এটা পেরেশানি আছে না নাই আল্লাহর বন্দা সফরের রওনা ইচ্ছে তার ব্যাগ তার পানির বোতল তার খাদ্য পানি যতটা আছে সবটা গুড়ার লগে বান্ধা আর হুতিছিল একটি সময় ঘুম ভাঙ্গিয়ালে দেখে গুড়াও নাই অর্থাৎ তার বেটার যাইবার পথ বন্ধ ই মরুভূমির ময়দান 70 মাইল কিলা যাইমু যাইতাম পারতাম না অন্য মারা যাইমু দ্বিতীয়ত হইল আমার খানি পানি যা আছে হাওতাও নাই এমনি আনা খাইয়াও শেষ চিন্তাই না চিন্তা নাই চতুর্দিকে চায় চতুর্দিকে ঘুরায় দেখে কিচ্ছু কোনোবা দেখা যায়নি ঘুরতে ঘুরতে চাইতে চাইতে কোনোবা দি চাইয়া দেখে যে তার গুড়া নাই নিরুপায় ইয়া হইতে হইও তো মরি যাইম আরো ঘুমোর কারণে মরছি তে আরবার ঘুমাই মাত বুঝছই না ইলা মানুষের 2 কোটি যায় না নি লে আর হইও যখন ঘুমে লইয়া গেছে সব তো ভাই হইও যখন ঘুমে সব চালিয়া গেছে তে আর যাও আরো ঘুমাইতাম আরবার ঘুমাই গেছে কিতা করছে দয়া করে বাবা জোয়ান ভাইয়ের মাথরে বারবার কিতা করছে আরবার গাছের তলে ঘুমাই গেছে বহু সময় বাদে এটার ঘুম ভাঙছে ঘুম ভাঙ্গার বাদে আল্লাহর বান্দা চাইয়া দেখে হও যেন ফয়লা গুড়া বান্ধিয়া তৈছিল গাছের লগে হও গুড়া ওগো গাছের লগে বান্ধা রইছে খানি পানি যেটা খাবার চুপড় যেটাও তার দরকারি আছিল সবটা তার আগর মতো ঠিক আছে খুশি না বেজার মাত্তা না কম খুশি না বেশি খুশি খিতাব লেখন যে বেটাওয়াল্লা খুশ হইছে ইলা খুশ হইছে খুশির ঠেলায় উঠিয়া কইছে ও আল্লাহ তুমি আমার গোলাম আমিও তোমার মালিক মাত বুঝাইতে পারছি না মানে বেটা খুশির তালে
ইলা মাথার মাঝে ক্রেক করছে, ইলা তার হিতায়ত জ্ঞানের মাঝে তার বেড়া লাগছে, তার মেমোরির মাঝে এমন একটা বেড়া লাগছে, কিতা খর ইকান হে মাত্তা নাই, হে নিজে বুঝেন না কিতা খর, জুসর তালে উঠিয়া কইছে আল্লাহ তুমিও আমার গুলাম আমিও তোমার মালিক। কইতে আসিলানি আল্লাহ আমি তোমার গুলাম তুমি আমার মালিক, উঠিয়া কর তুমি আমার গুলাম আমি তোমার মালিক। খুশি হইয়া না বেজার হইয়া মাত্তা না, খুশির টেলায় নি না বেজারিয়ে, খুশির টেলায়। নবীজি ফরমাইন ও বেটায় গুড়া আর খাদ্য পানীয় তা ফিরিয়া পাইয়া উদি খুশি হইয়া, এমন খুশি হইয়া নিজের হিতায়ত জ্ঞান বুঝলাইতে পারছে। জানিয়া রাখিও একজন গুনাহগার বন্দা যখন আল্লাহর দরবারত তওবা করে, ই বন্দার চেয়ে ই আল্লাহর গুলামর চেয়ে আরো লাখ কোটি গুণ বেশি আমার আল্লাহ গুলামর উপরে বনেছে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ? তাইলে আশা করি কক্কা চাই আমার আল্লাহ দয়াল নি না দয়াল নাই? মাত্তা নাই দয়াল নি, দয়াল। আবু জেহেলে জীবনভর আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ খাবাইছেন নি? ফেরাউনে সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, খাবাইছেন নি? খালি খাবাইছেন না, তারে দীর্ঘ জীবন দিছেন, খালি দিছেন না একেবারে রাস্তার বেটাতনে বাদশাহী দিছেন। মাতইন না? কইতে কইতে আল্লাহরে উঠিয়া কইল আনা রাব্বুকুমুল আলা। এমনকি আল্লাহর লগে চ্যালেঞ্জ দিয়া হে নিজরে নিজে খোদাই দাবি করি লাইল। আশা করি কক্কা চাইন এমন নাফরমান দেও খাবাইছেন খে? মাত্তা না খাবাইছেন খে? দুশ্মনী না দয়ায় জি? এখন কক্কা চাইন যদি কোনো মুমিন মুসলমানে আল্লাহর রহমানরে যদি আশা করে, আল্লাহর রহমান নামের ওসিলা দরিয়া ভিক্ষা যায়, ই মুমিন মুসলমানের প্রতি আল্লাহর দয়া আছে নি না নাই? আছে। একবার আপনি চিন্তা করেন, জানো আল্লাহর সৃষ্টি জগতে যত মখলুকাত আছে তাম মখলুকাত রিজেক দেন যে এই নইলে আমার আল্লাহ। কইনা সুবহানাল্লাহ। যেই না আমার দুনিয়ার জমিনে চলার সুযোগ দিয়েছেন, মাথার সুযোগ দিয়েছেন, দেখার সুযোগ দিয়েছেন, ধরার সুযোগ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ে জান আত্মক্ষমতা এই নইলে আমার আল্লাহ। যেই ইচ্ছা করলে সেকেন্ডের মাঝে জমিনকে ধ্বংস করতে পারবা। মাতই না চাব ও জমিনে আমরা বহুতে নাফরমানি করিয়ানি না করিয়ান না করিয়ান। রহমান দুনিয়া, রহমানের খাতিরে আল্লাহ দুনিয়ায় দয়া করে। ও রাহিম আল আখিরা, ময়দানে মাসর মরার বাচ্চনে নিয়া কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা গাটে গাটে আল্লাহ দয়া করব তার রহিম নামের খাতিরে। বড় করে হোক সুবহানাল্লাহ। এমন দয়া আল্লাহ করবা বন্দা কল্পনা করতে পারতো না। ইকা দুনিয়ার বার মনে মনে এমন সিদ্ধান্ত নেই না জানো বলে আর ভালো হয়েছে ওখান উচিলা বানাইয়া বইতাম। জি না, জি না। আল্লাহরে বন্দা আনন্দান কিতাবের মাঝে যে একলা একটা বন্দা কিয়ামতের ময়দানে কোনো নেকি নাই, আল্লাহর দরবার তলে ছুটবার কোনো সুযোগ নাই, দুজকি সাব্যস্ত হয়ে গেছে, নির্দেশ হয়ে গেছে তারে দুজখ নিয়া দিলেই ভাই। ওই সময় আল্লাহর বন্দা দুজকি হইয়া দুজখর রানা দিলাইব। হঠাৎ করি আল্লাহর বন্দার চকুর উপরে, আপনারা সবে আমার বাদি চাকা, ও চকুর উপরে অন্য দেখা কিছু চুল আছে চাপ। ইজাইন ধরে আমরা কিতা কই? বুয়া কই, বুরু কই, বুয়া কই। জি ওখানাইন মনে কয় বুরু না বুড়ি, কিতা কই না ওখানাইন ধরে কিতা কই বুরু। আর চকুর উপরে ইজাইন ধরে কই বুয়া। মাধকা আজা খাম নাই বুয়া আর বুরু চুলু বালা। জি ও চুল সাইন্তর কথা লেখছেন যে আল্লাহর বন্দা যখন দুজকি সাব্যস্ত হয়ে গেছে, এক সময় আল্লাহ তারে সুযোগ দিলেন ও চকুর উপরের চুল ও বুয়া জানতে জবান খুলি যায়, আল্লাহর দরবারও ডাকিয়া কয় ই আল্লাহ এখানে নিয়ে আর ফেস খায়। কোনো মানুষে উঠিয়া কইব বলে আল্লাহ শুনলাম না জীবনে কোনোদিন চুলে মারতে। বেড়া লাগ গেছে, বেড়া লাগে না। কুরআন শরীফের এক আয়াত পড়ছি অন্য খুতবাত, আল্লাহ কইন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। আল্লাহ কইন এমন একদিন আইব তোমরা জবানও আমি আল্লাহ তালা লাগাইমু, তোমরা রাত্রে কথা কোয়ার সুযোগ দিমু, আতে কথা কইব, ফাওয়ে সাক্ষী দিব। আশা করি কক্কা যে আল্লাহ আত দি মাতাইতে পারবা, ইয়া আল্লাহ চকুর বুয়া দি মাতাইতে পারতা নাই।
শোনা ভাই নজরে মাত হইব যে আল্লাহ আদি মাথাইতে পারবা ই আল্লাহ চোখ দি মাথাইতে পারতা নাই পারবা ও চকুর বুয়াই উঠিয়া কইবা আল্লাহ তোমার বন্দা সারা জীবন নাফরমানি করছে ইকান হাসা তবে আমি সাক্ষী দিয়ে আর চকুর বুয়াই তোমার বন্দায় একদিন একটা মুহূর্তে তুমি আল্লাহরে ডরাইয়া মাত্র 1 ফুটা চকুর পানি বার করিয়া আমি চকুর বুয়ারে তোমার গুলামে বিজাইছে কেবল তুমি আল্লাহরে ডরাইয়া না বাবা এনজুরে কই তুইব সুবহানাল্লাহ আল্লাহর দরবারে উঠিয়া কইব বুয়াই আই পরওয়ারদিগারে আলম তোমার গুলামে গুনার কাম করছে নাফরমানি করছে ই কথা খান হাসা দুনিয়ার জমিনে তোমার গুলামরে তুমি রহমান নামের খাতিরে সব গাটে উদ্ধার করছো রিজেক রুটি দিয়া শান্তি করছো গাটে গাটে তোমার গুলামরে তুমি মায়া করছো রহমান নামের খাতিরে আল্লাহ তুমি ওয়াদা দিছো রহিম নামের খাতিরে তুমি পরকালে মায়া করবাই তোমার গুলামে সারা জীবন গুনাহ করছে এখানে আমিও সাক্ষী দিয়ার তবে মাত্র একদিন একটা মুহূর্ত লাগি 1 ফুটা চকুর পানি বারইয়া আমি বুয়ারে তোমার গুলামে তুমি আল্লাহরে ডরাইয়া বিজাইছে আল্লাহ আমি চকুর বুয়াই সাক্ষী দিয়ার তোমার গুলামর এদিন করে খান্দা দুনিয়ার কোনো মানুষরে ডরাইয়া নাই ওই সময় আল্লাহর রহিম নামের খাতিরে জুস মারি দে রে ভাই সাথে সাথে আল্লাহর গুলামর জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলা হাসা করি কাসানি রহমান রহিম দয়াল নি মাতা না যাব আল্লাহ এখন আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন সুবহানাল্লাহ খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান শক্তি দিয়েছেন কথা বলার সুবহানাল্লাহ আমি আপনার লোকে কিছু তর্ক করলিছি ফিসে যে দুনিয়ার সিস্টেম হইলে ওটা মানুষ দুনিয়ায় আগে আয় বাদে কুরআন শরীফ শিখে মাদুকা আর আল্লাহ এতে কারিমা নাজিল করলা যে আমি দুনিয়ায় তোমরা রে পাঠাইছি কুরআন শিখাইছি এর বাদে কইন আমি তোমরা রে সৃষ্টি করছি সুবহানাল্লাহ এটা ফেস খাইলো না নিসাব ই ফেস রে বাংতা গিলা মুফাসসিরিন ইকরাম হলে ই ফেস রে বাংছইন যে পরওয়ারদিগারে যেন আল্লাহ রাব্বুল আলামিনে যেন কইলা আমি দয়াল আল্লাহ তোমরা রে কুরআন শিখাইছি আর মানুষ বানাইছি ই কথার অর্থ হইল এই জমিনের মাঝে কোনো সন্তান মার পেটনে জমিন আইলেই শুধু একটা আদম সন্তান মায়ের গর্ভতনে দুনিয়াত আইলেও শুধু মানুষ বনতে পারে না মানুষ যদি বনতে হয় তাইলে এই জমিন আল্লাহর নামের শিক্ষা অর্থাৎ আল্লাহ যে পবিত্র কুরআন দিছেন এই কুরআনের শিক্ষা ছাড়া প্রকৃতপক্ষে কোনো মানুষের বাচ্চা মানুষ বনা সম্ভব জবান খুলিয়া জুড়ে কইতেইব সম্ভব জুড়ে কইকা সম্ভব সম্ভব নাই মুফাসসিরিন ইকরাম এই কথার সমাধান আনছেন যে একটা মানুষ যদি মানুষ বনতে হয় একটা মানুষের বাচ্চা যদি মানুষ বনতে হয় তাইলে এই মানুষের বাচ্চা মানুষ বনতে হইলে তার লাগে কুরআন শিক্ষা অপরিহার্য এর দায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিম প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ জবান খুলিয়া হক্কা প্রত্যেকটা পুরুষ মহিলার উপরে ইলম অর্জন করা কিতা আল্লাহ আস্তে জুড়ে হক্কা কিতা ফরজ ফরজ অপরিহার্য আবশ্যকীয় করতেই হবে মুমিন মুসলমান হইয়া থাকলে ইলম অর্জন করতে হইব মাতই না প্রশ্ন আনতে পারেন কোন ইলম দাখিল বাস করতে হইব আলিম বাস করতে হইব হাজিল বাস করতে হইব কামিল বাস করতে হইব দাওরা হাদিস করতে হইব মুফতিগিরি পড়তে হইব মুফাসসিরগিরি পড়তে হইব মুহাদ্দিস হইতে হইব বিশ্ববিখ্যাত হইতে হইব জি না প্রত্যেক মুমিন মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ এতটুকু যতটুকু ইলম না হইলে যতটুকু ইলম অর্জন না করলে পরে একজন মুসলমানের বাচ্চায় তার দিন ধর্ম
তান ধর্মর কাঠামো ধর্মর নিয়মগুলারে মানিয়া চালাইয়া জীবন চালাইতে পারতা নাই, যতটুকু ইলিম না হইলে ধর্মর ভিতরে জীবন চালাইতে পারতা নাই, এতটুকু ইলিম অর্জন করা আমার আপনার প্রত্যেকের উপরে। শোনা ভাই এনে জবান খুলিয়া কোকা কিতাব যতটুকু ইলিম অর্জন করলে পরে আল্লাহর গুলামের জিন্দেগি আমি করতাম পারবো, আল্লাহর গুলামের জিন্দেগি আমি করতাম পারবো, সেই পর্যন্ত ইলিম অর্জন আমারে করতেই হবে। মাত বুঝছো নি বাসা আমার ভাই হল বন্ধু হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া গেলা প্রত্যেক নরনারীর উপরে এই দ্বীনি আর ইলম অর্জন করা ফরজ। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা সমাজ যত সময় যায় দ্বীনি ইলম অর্জন করার গুরুত্ব কমেন না বেশি, আপনারা মাত্রা না চান। যত সময় যার আমরা সমাজ দ্বীনি শিক্ষার গুরুত্ব কমেন না বেশি, বাড়েন না কমে, আস্তে আস্তে উঠি যান, মাত্রা নাই, আস্তে আস্তে প্রমাণ নেই। আপনার মসজিদ মক্তবা আগে বাচ্চা ধরে পড়াই লইতো, এখন আস্তে আস্তে পড়ানি বন্ধ হয়ে যায়, মাত্রা নাই আপনারা। হয়তো আপনার লালাপুরের মসজিদ, মানিকুনার মসজিদ, গ্রাম অঞ্চলের মসজিদ ওগুলো হয়তো পড়াইরা কিছু কিছু মসজিদ, তবে বেশিরভাগ টাউনে বন্দরে শহরতলি এলাকা হলো মসজিদ মক্তবর পড়া নিয়ে আর সিস্টেম রয়েছে। এতে ওর কিতা বলে, এতে সবচেয়ে বড় ক্ষতির একটা মুসলমানের বাচ্চার মেরুদণ্ড ভাঙ্গি যায়, মাত্রা নাই সাব। এটা মুসলমানের বাচ্চার কিতা ভাঙ্গে, মেরুদণ্ড ভাঙ্গে। বুনিয়াদী শিক্ষা যেটা, মৌলিক শিক্ষা যেটা, মৌরসী শিক্ষা যেটা, যে শিক্ষা অর্জন করা ফরজ, সেই শিক্ষা তো আপনার আমার বাচ্চা বঞ্চিত, মাত্রা নাই সাব। এ কথা ঠিক না, ঠিক নাই? এর পিছনে কারণ কিতা? এর পিছনে মূল কারণ হইল বিজাতি বিধর্মী অকলর মিশন। আল্লাহ আস্তে জবান খুলিয়া কোকা, এর কারণ কিতা? বিজাতি বিধর্মী অকলর মিশন। তারা টার্গেট, তারার টার্গেট হইল ই জমিন তলে ইসলাম আর মুসলমানরে হটাও। এখন ইসলাম আর মুসলমানদের যদি জমিন তলে বাদ দেওয়াইতে হয়, সমাজেও দিয়া কেউ কয় আমি ইসলাম মানি না, মুসলমান মানতাম না, আপনি তারে আস্থা রাখবা তো, মাত্রা নাই। আপনি তারে খাতির করবা তো, জি না, আপনি খাতির করার যাইতা নাই। এটা তারা দেখছে সরাসরি গিয়ে মুসলমানদের দেখো তুলে তুমি কলমা পড়িও না, ইকান শুনলে আপনি তার মাথাত মারি দিবা। একজন মানুষ মদকুর হইতে পারে, গাঞ্জাকুর হইতে পারে, জিনাকুর হইতে পারে, বেনমাজি হইতে পারে, তারে গিয়ে যদি আপনি ইসলাম বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী কোনো কথা হওয়ার যায়, ইলাম মানুষ আছে উঠিয়া কইব সারা জীবন গুনাহ করছি, নেকির সুযোগ পাইছি না, আইজ তোর কল্লাতে একটা দিয়ে ঠান্ডা খুল দিতাম, মাতই না। কেনে দুনিয়ার সবটা জানতে পারে, ইসলাম ইমান বিরোধী কোনো কথা হে জানতে পারে না। এখন কাফির মুশরিক হলে চিন্তা করছে আপনার বাচ্চা ধরে কলমা তনে নিষেধ দিলে আপনি তারে আস্থা রাখতা নাই, আপনার বাচ্চা ধরে নামাজ তনে নিষেধ দিলে আপনি তারে খাতির করতা নাই, আপনার বাচ্চারে কোরআন পড়া নিষেধ দিলে আপনি তারে রাখতা নাই। সবটা মিলাইয়া তারা কৌশল করছে ই জমিনের মুসলমানের বাচ্চা ধরে ডাইভার্ট করিয়া, লাইনচ্যুত করিয়া, বুনিয়াদী শিক্ষা তনে বঞ্চিত করতে হইলে একটা কৌশল অবলম্বন করতে হইব। কিতা বলে, আমরা সমাজের মাঝে আধুনিক শিক্ষার নামে একটা শিক্ষা চালু করিয়া দেও, যে শিক্ষার মান রে গুরুত্ব দিতে গিয়া একটা মুসলমানের বাচ্চা তার বুনিয়াদী শিক্ষারে পিছনে ফেলাইয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত হইবার লাগি ডক্টর, প্রফেসর, পাইলট আর ইঞ্জিনিয়ার, দুনিয়ার বড় বিজ্ঞানী হইবার লাগি হে যখন এই শিক্ষার দিকে অগ্রসর হয়ে দিব, তখন মসজিদ বাদ দিলাইব। আর মসজিদ বাদ দিলাইলে কলিমা বাদ দিলাইল, মসজিদ বাদ দিলাইলে কুরআন বাদ দিলাইল, মসজিদ বাদ দিলাইলে বুনিয়াদী শিক্ষা বাদ দিলাইল, মসজিদ বাদ দিলাইলে ইমান ইসলামের শিক্ষা তো হে বঞ্চিত হয়ে গেল। এক সময় ঘুরে ইসলাম তো নে হরাইতে হইলে আর কোনো মেহনত করার প্রয়োজন হবে? জানি না আমার কথা নাই বুঝছেন কি না? আল্লাহর ওয়াস্তে বুঝছই নেই। ও কাফির বেঈমান মুশরিক বেদিন বেঈমান হলে তারা কৌশল করিয়া আমরা সমাজও তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করছে।
এই শিক্ষার নাম কি তা জানেননি? হোকা, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, হলি চাইল্ড। এরে বাবা রে, মাতই না। ইংলিশ মিডিয়াম আরো কতটা আছে। ইখান হুনিয়ার গেটটারি রাগ করেন না জানো কোন ভাই লেতাই না আমরা কেজি স্কুলের বিরুদ্ধে। জি না, আপনি জানেন না হয়তো কেজি স্কুল, কিন্টার গার্ডেন, ইংলিশ মিডিয়াম ইতা স্কুলের মূল প্রবর্তক, মূল বানাওরা যেটা ইতা মুসলমান না, ইতা হইলা ইহুদি খ্রিস্টান, ইসলামর চিরশত্রু। মাত্তা নাই, তারা মূলত এই টার্গেট করছে বিয়ান্তওয়ালার মসজিদি টাইমে আপনার বাচ্চারে মসজিদ তো নে ফিরাইবে লাগে। আলহামদুলিল্লাহ আমরা দেশের যথেষ্ট সচেতন মুসলমানে কেজি স্কুল হল করছেন, ঠিক আছে, আল্লাহ শুক্রিয়া লগইয়া পাশাপাশি ইসলামী শিক্ষাও লগে ঢুকাইয়া দিছে। মাতই না সব যদি এমন একটা গুরুত্ব থাকে যে আপনার বাচ্চায় কেজি পড়ব, ঠিক আছে, কিন্তু তার ইসলামী শিক্ষার গুরুত্ব আছে, ই কেজি স্কুলের বিরুদ্ধে আমরা কোনো কথা নাই। কিন্তু যে কেজি স্কুলের মাঝে ইসলামী শিক্ষা, কুরআন নামাজের শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা যে কেজি স্কুল, কিন্টার গার্ডেনও নাই, ওয়াল্লাহে জানিয়া রাখুন যেন ইহুদি খ্রিস্টানের দলাল হইয়া, এজেন্ড হইয়া তারা এই সমাজে কাজ শুরু করছে। কারণ আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার না খুব আলোকিত? মাত্তা নাই। আপনি জানেন কেন, আপনারা সবে জানেন, নরম যখন খাই থাকে, ফেক যখন নরম থাকে, মাটি যখন নরম থাকে, তখন ইচ্ছা করলে এই নরম ফেক দিয়ে একটা চায় একটা বানাই যায়। মাত্তা নাই। আমরা মা বই নলে যেন গরু হান্দেশ বানাই না, খাই দিয়া লগ্নর আন্দেশ বানাই নাই। মাতই না খাই হাই রে, একদিন সাহায্য দিন না, খালি খানিতো আছে, মাঝে মধ্যে সাহায্য দিন জানো, খাই দিয়া যেন দিন দিয়ে আন্দেশ বানাই, লগ্নর আন্দেশ। ইটা খাই করে আপনি যে ডিজাইন চাইব একটা করতে পারবাই না? পারতা না। মাত্তা না, পারবা তো? চাইলে আপনি বাকি একটা বানাইতে পারেন, চাইলে আপনি স্টার এগ বানাইতে পারেন, চাইলে ডিজাইন করতে পারবেন। মাতই না, হাসা করে কক্কা যাই ও খাই রান্ধেশকে যখন বাজা হয়ে যায়, শক্ত যখন হয়ে যায়, তখন ইচ্ছা করলে ফাঁকি বানাইতে পারবা তো? কেনে নষ্ট হয়ে যাবে। মাতকা ফেক দি ইট বানায়, কিন্তু ইটর ডিজাইন জেলা দেওয়া হয় নরম থাকতে ওল্লা হয়। ইটর লেখা আছে শাপলা, ও তার ইটর মাঝে শাপলা লেখা উঠে। মাতই না চাও, ইটর লেখা আছে স্বাগতম, স্বাগতম উঠে। ইটর ফরমা তেড়া, সারা ইট তেড়া। ইটর ফরমা সুজা, সারা ইট সুজা। ইট যখন আগুনে দিয়া জ্বালাইয়া ইট বনি যায়, তখন আর ইচ্ছা করলে ইট নাইন তোরে ওলা ফরমা দিয়া অন্যতা বানাইতে পারবা তো? কেনে অন্য মুরব্বী হলে কথা কই, তেঁতুল বড় হইলে তেড়াই না ফুল তেড়া। হ্যাঁ, জোয়ান হলে হলে আসিব। অনেক জোয়ানে কইতে পারে জীবনে এই শব্দ শুনছে না। তেঁতুল বড় হইলে তেড়া না রে ভাই, তেঁতুল ফুল তেড়া। ও বারো যেতু গাছ তনে যখন ফুল বার হৌ সময় তনে হে তেড়া। হাসা করে হকা যায় আপনার বাচ্চারে মসজিদ মাদ্রাসার শিক্ষা তনে যখন বঞ্চিত হইব, তখন এই বাচ্চাইকে যখন ইংলিশ মিডিয়ামে অগ্রসর হইব, দিনী শিক্ষা তনে যখন বাচ্চা বঞ্চিত হইব, তখন এই বাচ্চাইকে ভবিষ্যতে সুযোগ হইব না তেড় হইব? শোনা ভাইয়া নজরে হইতে হইব। ই বাচ্চারে যদি জিকা বলে মা বাপরে সালাম কর, হে কিবা সালাম শিখছেও না। কারণ যে স্কুলে ভর্তি হয়েছে, ই স্কুলের ডিজাইন হইল সালাম নাই। পয়লা ইয়া স্কুলে হামাইয়া কইবা গুড মর্নিং স্যার, মাত্তা নাই। দুপুরের টাইমে উঠিয়া কইবা গুড ইভিনিং, ঘুমাইবার সময় কইবা গুড নাইট ড্যাড। এর অর্থ কিতা বুঝছেন? আব্বা গুড নাইট মানে তোমার লাগে শুভরাত্রি, আর ডেড মানি তো বাবা নাইলে ডেড মানি খাম বাট্টি না। আফসুস হাসা করে আপনার বাচ্চা যদি মসজিদও যায়, আল্লাহ সাক্ষী রাখি হক কথা আন মাতুন যান। আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামও গেছে, সালামর বদলা গুড মর্নিং শিখছে, ইয়েস নো ভেরি গুড ওটা শিখছে না কিতা? আপনার বাচ্চা যদি মসজিদও যায়, তে ভয় লাগে এই বাচ্চায় মেসাবরে দেখলে কিতা কইব? গুড মর্নিং কইব? মাত্তা নাই তো। সালাম শিকাইবানি মেসাবে মাতকা শিকাইবানি? শিকানি লাগতো না। যে বাচ্চার লোকে যারো গুড দেখা দেখি
গিয়ে কিলার মাত্তা নাই আর মেসাবে যদি নবুত খালি আমারে সালাম দিলে হইতো না বা তুমি তাই রাস্তায় আইতে যাইতে যত মুরব্বী ভাইবা যত মুসলমান ভাইবা যারে ভাইবা আসসালামু আলাইকুম মাতইন না ই বাচ্চারে মেসাবে শিকাইয়া দেন বাড়িতে গেলে তোমার মারে সালাম করিও বাপরে সালাম করিও দাদা দাদিরে সালাম করিও চাচা চাচিরে সালাম করিও ফুফা ফুফিরে সালাম করিও এমনকি ঈদে পরবে বিশেষ বিশেষ দিন হলো ইমাম সাহেব শিকাইয়া দেন তোমার মারে তুমি কদম বুসি করিও বাপরে কদম বুসি মই মুরব্বীরে কদম বুসি করিও মাত্তা নাই নিসা বকল আশা করি ইংলিশ মিডিয়ামে পড়লে আপনার বাচ্চা ইটা শিখছে তো হ্যাঁ এটা শিখতো নাই যদি বেষ্টনে বেশ শিখে তে আপনারে ট্যাং তুলা দিয়া স্লাউট মারা শিখব মাত্তা নাই দেব আমরা দেশে দেখছেন নানি বাটিয়ল খামো উফতার ধরে যে তাই মানুষে পাল্লা করিয়া গেলা ইটার নামে এখন বিরুদ্ধাচরণ শুরু হয়েছে আমরা তো স্বাধীনতা পাইছি না আমার কথা হই 7 বছর বাদের জন্ম স্বাধীনতা 7 বছর বাদে দুনিয়াতে আইছে আমার লাগাল বেটায় তো আপনারা মুরব্বী হলোর মুখ আর ইতিহাসের পাতা তুড়াতুড়ি পড়িয়া স্বাধীনতা শুনলাম মাথুই না সব লাখ লাখ মানুষ শহীদ হইলা লাখ লাখ মা বোনের ইজ্জত নষ্ট হইল দীর্ঘ 9 মাসে এই দেশটা স্বাধীন হইল ওলা নাইনি বাবা ওলা নাইনি খোদা এত মানুষের জীবন গেল এত মানুষের পঙ্গুত্ব হইল এত মা বোনের ইজ্জত গেল দীর্ঘ 9 মাস তুমুল যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা স্বাধীন হইল লাল সবুজের একটা পতাকা আমরা পাইলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা গৌরব করি সারা পৃথিবীর মানচিত্রত আমার একটা সোনার দেশ ঠিক নেই আমরা দেশে জাতীয় কবি হলে লেখিও গেছেন সুন্দর সুন্দর গান এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের এটা আমি খুব বেশি গাইতাম সেটা খুব বেশি গাইতাম এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না আসলে কথাটা বড় মর্মস্পর্শ কথা ইটা মানুষের ঋণ আমরা সুদ ধরার সুযোগ আছে নি যাব শোনাবো এর মাতকা কোনো সুযোগ আছে নাই যে মানুষগুলা মরিজার ইলা মুরব্বী হলোর মুখ গফুনছি গুল্লিবাদী সিটা গুল্লি মারছে বুকে দিয়া সিটা গুল্লি মারছে সাইনর ফুড়লা খান সারা বুকরে ফেরফেরা হয়েছে এর বাদে মরিজার বড় বার হয়ে গেছে হাসি হাসি মরিজার খেনে লগর বাইরে আমি মরি যাই কোনো অসুবিধা নাই দেশ যদি স্বাধীন হয়ে যায় এই দেশটা আমি এমন এক মানুষ হলো এত তুইয়া যাই এরা আজীবন আমার স্মরণ করব আশা করি হোক তারা ভিতরে একটা আশা লইয়া মরছে না মরছে না শোনা ভাই আমার কথা আমার জবাব দেখো আমার খুব কষ্ট লাগে এই বিষয়টা ইটা মানুষে কিছু আশা লইয়া মরছে না মরছে না বহুত মানুষ আজকে পঙ্গুত্তর জীবন নেই পঙ্গু হয়ে গেছে বহুত মানুষ আইজ আমরা দেশে আসই ও স্বাধীনতার যুদ্ধর খালো পঙ্গুত্তর জীবন পাইছে মাথই না বহুত মা আছে এক সন্তান স্বাধীনতার যুদ্ধ দিলাইছে মা হয়েছে যাক বাচ্চা মরি যাক আমি এক দেশ তো পাই মাথই না আল্লাহ সাক্ষীরা কিয়া হোক ইটা মানুষের ঋণ আমরা ধরবার সুযোগ আছে নাই তারা তো বড় বাল্লা কাম করিয়া গেছে যে খামর বদলা আমরা দেবার মতো তৌফিক দোয়া করি আল্লাহ তারার শহীদি দরজা নসিব করতা তারার মাকামরে আল্লাহ উঁচু করতা হোক আমিন দুঃখজনক হইল সত্য আমার দেশ স্বাধীনতা দিবস পালনে আইস্তানে মাত্র 3 দিন আগে গেছে মাতই না আইস্তানে কয়দিন আগে 16 ডিসেম্বর কয়দিন আগে গেছে গতকাল গেছে 17 এর আগের দিন 2 দিন আগে গেছে 2 দিন আগে গেছে আজকে 18 গতকাল 17 এর আগের দিন গেছে 16 ডিসেম্বর না কিতা যাব আল্লাহ সাক্ষী রাখিয়া হোক চাই আমরা দেশ যেতা মানুষে স্বাধীনতা বিজয় দিবস পালন করে ইটা মানুষের নেকি দিয়ে ধরা হয় না গুণা দি পালন করে জ্ঞান মাত্রে ডরাই না জানো আমার যদি মৌত হয়ে যায় এর বাদে আমি কেন হইব কারণ একমাত্র আমি আব্দুল আদে বুকুদাত দিয়া হইতে পারে
আমি 16 ডিসেম্বর পালন করি ব্যতিক্রম, আপনি মানুক কা না মানুক। আমি 16 ডিসেম্বরের দিন মাহফিল হলো দোয়া করছি, এমনকি নিজে নিজে কুলহু আল্লাহ 3 বার পড়িয়া তারার উদ্দেশ্যে আমি একদম কুরআন শরীফের সওয়াব আমি নিজে নিজে সওয়াব রেসানি করছি। কারণ আমি মন তলে কইছি যে আল্লাহ আমার দেশ স্বাধীন করতে যারা এই জমিনে শহীদ হয়েছে তারা তুমি শহীদি দরজা নসিব করো আর তার মকামরে উঁচু করো। আল্লাহ ইটা মানুষের ঋণ আমরা শোধ করতাম পারতাম না, আর না হয় আজকে আমরা পরাধীন এক রাষ্ট্রত বাস করতাম। মাতকা সাব হল দুঃখজনক হইল সত্য, আমরা দেশে স্বাধীনতা যে বাটে ভালো নয় ইটা মানুষ সকলের নেকি দিয়ে ধরা হয়নি, মাত্রা নাই কেনটাও দেখো। আল্লাহ ডরাও না বন্দা ডরাও, এখানটা হক কথা মাথো না খানে বা মুসলমান নেকি দিয়ে আইত করা হয়নি। কয়জন মানুষে নেকি দিয়ে আদ করে হকা? খুব কম, খুব কম। এই 68,000 গ্রাম বর্তমানে হয়তো 1.5 লাখ গ্রাম হইব। 68,000 বা 1.5 লাখ গ্রামের ভিতরে যত 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন হয় অধিকাংশ 100-র মাঝে 99টা 95টা স্কুল কলেজ প্রতিষ্ঠান হলো গান বাজনা দিয়া গুনার খাম দিয়া 16 ডিসেম্বর পালন। যদি জমিনের হক হালালি ভাবে যদি স্বাধীনতা পালন করে, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হলে, মাদ্রাসার উস্তাদ ছাত্র হলে সঠিকভাবে স্বাধীনতার শহীদ হলরে স্মরণ করছে, ইনশাল্লাহ করতে থাকবে। তুই কইতে ঠিক না? ঠিক না? খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে যে মানুষ কিন্তু আমরা রে জীবনে হাসি মুখে কুরবানি এই দেশটা দিয়া গেল, তা মানুষ আজকে গান দিয়া আপনি 16 ডিসেম্বর পালন করিয়া তারা ইয়াদ কররা। হক ইমানে হোক এক মুসলমান হিসাবে গানের বদলা নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? মাত্তা নাই। গান গাইলে নেকি মিলে না গুনাহ মিলে? বাদ্যযন্ত্র নেকি আয় না গুনাহ? এইটা যা কররা কার উদ্দেশ্যে কররা? মাত্তা না, ওহেরার উদ্দেশ্যে না। এর অর্থ হইলে আমরা সিলেটি ভাষায় কয় তুমি আমারে বাল্লা হরি দিয়া গেছলা দেশ তে লো বদলা তুমি কইবর আর ঠান্ডা থাকতে না হন সু খাইতে আসা। নাউজুবিল্লাহ। উচিত আসিল নানি বলে তোমরা আমরা দেশ দিয়া গেছো, তোমরা আমরা কবরের জীবন নেকি দিয়ে আইত করি আল্লাহ যেন তোমরা আরো শান্তিময় জীবন দান করে। দয়া করি মাথকা উচিত আসিল নানি? আমরা কোন চাহতে আছি একটু চিন্তা করুন। আল্লাহ আমরা নেক্সট সমজ কোন দিন দিতা? আজকে গজব যে নাই নাই আইয়র আইয়র খেনে আইয়র হল সাগর বেটা লাগানো জীবনে এসে বাঘ আইয়র আইয়র হাসাও বাঘ যেদিন আইব এদিন আর কেউ সাহায্য করা যাইতো না। গজব আর আইব, এই দেশের মাঝে দুর্ভিক্ষ দেখা দের 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 দিব, কোনো মিস নাই। ওয়াল্লাহে আমরার বাফর বাস চাইতো, আমরার কর্মর ফল আমরা বুক করতো। মাত্তা না ঠিক না? ঠিক না? আজকে যেখানে নেকি করতাম এখানে গুনাহ করিয়া ইনো গিয়া গুনাহ করিয়া আজকে ইটা মানুষের স্মরণ করিয়ার উচিত আছিল। ইটা মানুষের লাগিয়ে আমরা আত তুলিয়া অন্তত 16 ডিসেম্বরের অধিকাংশ সময় আমরা ইটা মানুষের লাগিয়ে আল্লাহর কাছে খান দিতাম যে আল্লাহ আমার দেশের শহীদ হলরে তুমি জান্নাতের উচ্চ মুকাম দান করো। আফসোস, বড় দুঃখ লাগে যে আমরা মুসলমান হইয়া করি আর কিতা। আল্লাহর রাস্তে আমার ভুল বুঝেন না জানো, যে ভাই আনতে দল করেন, যে ভাই আনতে জ করেন, বিভিন্ন সংগঠন করেন, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাজেতা করেন, ভুল বুঝেন না জানো। আমি এক মুসলমান হিসাবে আমি আমার এক দিনের প্ল্যাটফর্ম মতনে আপনার এইখান শুনাইতাম চাইয়া একটা আমি মুসলমান হিসাবে আমি আব্দুল আহাদ ব্যক্তিগতভাবে 3 বার কুলু আল্লাহ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া যদি আমি দোয়া করতে পারি, হক ইমানে হকা আল্লাহ যদি কবুল করেন তাইলে আমি এই শহীদ হলর রুহে পাক এইগুলা যাইবনি না যাইতো না? যাইবনি না যাইতো না? আপনি আপনার বিবেকরে জিকাইন জানো, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপরে যদি কোনো মানুষের ডুল বাজনা দিয়া আর গান গাইয়া যদি আপনার বাপর মরণের তারিখটা যদি স্মরণ করে, আল্লাহ জিন নাজির হোক আপনার বিবেকে কিতা কইব? আপনার বাপর প্রতি, আপনার বাপর প্রতি যদি কোনো মানুষের ডুল বাজনা বাজাইয়া যদি আপনার বাপর মরার তারিখ পালন করে, এই সময় আপনার বালা লাগবো না খারাপ লাগবে?
শোনা ভাই নুজুরে খাও এক মুসলমান হিসাবে ভালো লাগবো নি ওখান দিলর মাঝে আনন্দ জানো যে মানুষগুলা মারা গেছে হয় আমার বাপ আমার ভাই আমার চাচা আমার দাদা আমার না হইলে আমার আরেক ভাইয়ের বাপ হিসাব করি দেখো ও জমিনের মানুষ যেগুলা এই জমিনটার স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ তুমি তার কবরের জান্নাতের উচ্চ মুকাম দান করো আমিন আফসোস আক্কা আমি যে মাতো আসলাম আপনার আর খেয়াল আছে কিনা জানি না বেশি লম্বা করা উচিত হইতো না আজানোর টাইম হয়েছে সময় তো হাজিরিন আমি খোয়াত আসলাম পরওয়ারদিগারে আলমে ফরমাইলার রহমান আল্লামাল কুরআন দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দিয়েছেন সুবহানাল্লাহ মুফাসসিরিন ইকরামুল্লাহর বক্তব্য হইল এই জমিনের মাঝে একটা সন্তান মার পেট তো না খালি জমিন আইলেই শুধু মানুষ বনতে পারে না মানুষ বনতে হইলে সর্বপ্রথম তার যে জিনিসটার দরকার একটার নাম হইল আল্লাহর নামের শিক্ষা দয়া করে জবান খুলিয়া হোক একটার নাম কিটা আর এই কথাখানোর সঠিক সমাধান মিলে পবিত্র কালামে পাক কুরআন শরীফ রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতে জবলে নূর নামক পাহাড়ের মাঝে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত জিবরাইলে দিয়া যে সময় কুরআন শরীফের সূরা আলাক ইকরা বিসমির প্রথম 5টা আয়াত নাজিল করছলা এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহর নামের শিক্ষাটা রেখে মন গুরুত্ব দিয়েছেন জুড়ে কই সুবহানাল্লাহ কিলা 1 মিনিটে ওখান মনে করি দিন আমরা জানি আমার নবীজির উপরে কুরআন নাজিল হয়েছে মাতকার সাহেব সর্বপ্রথম কুরআন কোন জায়গায় নাজিল হয়েছে জবলে নূর মক্কা শরীফ থেকে প্রায় 3.5-4 কিলোমিটার দূরে একটা পাহাড় 5,500 ফিট উঁচা পাহাড় সুবহানাল্লাহ 2008 আমি গুনাহগার পয়লা উঠছি এই পাহাড় বর্তমানেও সেই জায়গাখান আছে যে জায়গা আমার নবীজি ধ্যান মগ্ন আসলাম হযরত জিবরাইল এই জায়গাত কুরআন শরীফ লিয়া নাজিল হইছে সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির লাগি খানি রেডি করিয়া এত দূর তো নেফায়ে আটিয়া সেই পাহাড়ের চূড়ার মাঝে নিয়ে আমার নবীজির নিয়ে খাদ্য দিয়া আইতা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইয়া কইন ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা আপনি পড়ো দয়া করে মাতুক আমার লগে নবীজির কিতাবন জিবরাইলে আপনি পড়ো নবীজি ফরমাইন আমি পড়তাম পারি না আমি কারি না আমি পড়া জানি না আবার কইল আপনি পড়ো 3 বার দোয়া রইল আপনি পড়ো নবী পড়াই না এরপরে জিবরাইল আলাইহিস সালামে আমার নবীজিরে নিজের বুকুর লগে বুক লাগাইয়া সিনার লগে সিনা লাগাইয়া গলা গলি করুন মুআনাকা করুন জিবরাইল আমার নবীজির বুকুর লগে চাপ দেন সাড়িয়া দেন আর আয়াতে কারিমা তিলাওয়াত করুন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনি পড়ো আপনার রবের নামে যেমনিতে খালি এই কথাখানে আয়াতে কারিমাটা হইছেন সাথে সাথে নবী কামলিওয়ালার জবান দিয়া তিলাওয়াত আরম্ভ হয়ে গেছে মুফাসসিরিন ইকরামে আনয়ন হযরতে জিবরাইল 3 বার কইলা নবীরে পড়ো 3 বার কইলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনি পড়ো নবী পড়লা না নবী কইন পড়তাম না পড়ি না পড়া জানি না কিন্তু এর বাদে নবী যে দেখা যায় পূর্ণ আয়াতটা পড়িলা এর পিছনে রহস্য কিতা মুফাসসিরিন ইকরামে আনয়ন জিবরাইলে কইছেন নবীরে পড়ার লাগি কিন্তু কিতা পড়তা খেনে পড়তা খাল লাগি পড়তা খান নামে পড়তা কি জাত পড়া হইতো মূর্তির নামে পড়বা সূর্যর নামে পড়বা খেত কোনো গাছর নামে পড়বা মাছর নামে পড়বা সমুদ্রের নামে পড়বা চন্দ্রর নামে পড়বা
কোন জিনিসের নামে ফড়ইতো জিব্রাইলে ইকান বাংছইন না যে সময় জিব্রাইলে ইকান বাঙ্গইন না আর আমার নবীরে কই আপনি ফড়কা নবী কইন আমি পড়তাম না পড়া জানি না যে সময় জিব্রাইলে কইন আপনি ফড়কা আপনার আল্লাহর নামে যখন কইন আপনার আল্লাহর নামে আপনি ফড়কা সাথে সাথে আল্লাহর নামের পড়া শুনিয়া নবীজির জবান দিয়া তিলাওয়াত আরম্ভ হই যায় তাইলে পড়তাম না কি জাত পড়া পড়তাম ইকাল কইরে না কিতাল লাগে পড়তাম ইকাল কইরে না খাল লাগে পড়তাম ইকাল কইরে না যে সময় কইছেন আল্লাহর নামে পড়ো নবী কইন আমি আল্লাহর নামের পড়া শুনিয়া আমি পড়া শুরু করে দিছি তাইলে দেখা যায় কুরআন শরীফের ইয়া আয়াতে আর হিয়া আয়াতে একটা মিল আছে মুফাসসিরিন একরামে কইন একটা মানুষ মার ফেরতো নে মানুষের বাচ্চা জন্ম নিলেই পরে মানুষ বলতে পারতো না যদি হে আল্লাহর নামের শিক্ষা অর্জন না করে আর হিয়া এত দেখা যায় নবী কইন আমি এমনি পড়তাম না পড়মু ঠিক আছে তবে ও পড়মু যে পড়াত আল্লাহ আছে মাতই না সাব যে পড়াত কে আছে যে পড়লে আল্লাহ মিলে যে পড়ায় আল্লাহ চিনা যায় ধর্ম চিনা যায় দিন চিনা যায় হক চিনা যায় ন্যায় চিনা যায় ইনসাফ চিনা যায় মা বাবার ইজ্জত চিনা যায় এক কথা সৃষ্টি জগতের ভালো মন্দ সম্পর্কে অবজার্ভ করা যায় ভালো মন্দ সম্পর্কে ধারণা করা যায় সঠিক জ্ঞান যাচাই করা যায় এমন শিক্ষা আল্লাহর নামের শিক্ষা আমি গুরুত্ব দিব জুড়ে কই সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য আমার কথারে আমি শেষ করিয়া আনিয়ার চাব আগামী জানুয়ারির 1 তারিখ তো নেই আপনার বাচ্চা ইন্তরে বই দেব জানুয়ারির 1 তারিখ তো নেই আপনার বাচ্চা ইন্তরে বই দেব গত রাত্রেও গত রাইতিন আজকে বিয়ানো এই ছবিটা আমার এক ভাইয়ে মোবাইলও দেখাইছে ওয়ানোর ক্লাসের বই যে তা অক্ষর হল আওয়াজ শুরু হয়েছে আপনার বাচ্চার ইমান অস্তিত্ব ইসলাম টিকাইয়া রাখবার কোনো সুযোগ নাই আমার বড় কষ্ট লাগে আজকে আমরা দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন খালি হিন্দু ভাইয়ের নাই হিন্দু ভাই বোন আছেন ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আছে মাতকা সাহেব বাংলাদেশও খ্রিস্টানের প্রতিষ্ঠান আছে বাংলাদেশও বৌদ্ধর প্রতিষ্ঠান আছে বাংলাদেশও হিন্দুর প্রতিষ্ঠানও আছে বাংলাদেশে মুসলমান হিন্দুর যৌথ প্রতিষ্ঠানও আছে কথা হইল যদি আজকে একটা হিন্দু বাইরা তো যদি তার হিন্দু ধর্ম শিক্ষা তুলিয়া দিয়ে একজন হিন্দু সাররে দিয়া যদি তার পড়াটা পড়ানি হয় আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমার কোনো অসুবিধা আছে মাত্তা না তার বাচ্চারে তার ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া কোনো অসুবিধা আছে আমার আমি কইতাম না কোনো সময় আমি নাই আমার বাপেও কইতা নাই আমার মুর্শিদেও কইতা নাই দুনিয়ার কোনো হক্কানি আলিমে কইতা নাই যে এই জমিনে কোনো অন্য ধর্মাবলম্বী বাচ্চারে আপনার ধর্মটা চাপাইয়া দিতা মাতই না সাব প্রত্যেকে যার জির ধর্মের ব্যাপারে এখতিয়ার আছে নি না নাই মাতো কোয়া এখতিয়ার আছে স্বাধীনতা আছে সুতরাং আমার বাইরে যদি এক হিন্দু ভদ্রলোকরে যদি তার বাচ্চারা তো যদি তার হিন্দু ধর্ম শিক্ষা তুলিয়া দেওয়া হয় আমার কোনো আপত্তি নাই দুঃখজনক হইল সত্য মুসলমানের বাচ্চা ইন্দোর বইয়ের মাঝে একেবারে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় মুসলমানের বাচ্চা যে বই আপনার বাচ্চা যে ও পড়ত ও আর সেই দীর্ঘ হইয়া স্বরবর্ণ যেগুন পড়ত ব্যঞ্জন বর্ণ যেগুন পড়ত ক খ গ গ প্রত্যেকটা অক্ষরের লগে এক একটা বাক্য আর প্রত্যেকটা বাক্য হইল অন্য ধর্মের লগে সম্পর্ক আর প্রত্যেকটা বাক্যর লগে ডাইনে দিয়ে এক একটা ছবি আর প্রত্যেকটা ছবি হইল নাউজুবিল্লাহ ইসলাম বিরোধী অন্য ধর্মাবলম্বী হলর ছবি। আমার প্রশ্ন হইল একটা হিন্দুর বাচ্চারে যদি তার বাচ্চারা তো যদি হিন্দু ধর্মাবলম্বী শিক্ষা দেওয়া হয় কোনো আপত্তি নাই, আমার মুসলমানের বাচ্চারা তো অন্য ধর্মর মন্দিরের ছবি আর কিতার ছবি আর কিতির ছবি দিয়া আমার বাচ্চারে কিতা বানাইতে চাও, ফাওয়া দিয়ে হাত দিয়া হইয়া আল্লাহর দয় ভুল বুঝাই না জানো। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জাসদ করেন, আপনি জামাত করেন, আপনি যে চাটা করেন, আমার পরিচয় আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি যে চাটা করি,
সবটা পিছনে বালাইয়া আমরা সব, তারপরে এক পরিচয় আছে, আমরা হইলাম মুসলমান। শোনা ভাই অন্য আত্মান তুলিয়া দেখাও পা, আমরা সবচেয়ে বড় পরিচয় কিতা? দূরে হোক, সবচেয়ে বড় পরিচয় কিতা? আমরা সবচেয়ে বড় পরিচয় মুসলমান। মুসলমানই টিকাইয়া রাখিয়া গিয়া আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে সাথে করুক কোনো আপত্তি নাই। আল্লাহর কসম দিয়া হোক, আপনি নেতাও কিলা, আপনি বড় বড় নেতাও কা, আপনি কি চাইন আপনার বাচ্চাটা মরার বাদে আপনারে নেকি দিয়ে আইদ করতো না গুনা করতো? মাত্তা নাই। তখন আপনার বাচ্চা নেকি দিয়ে ইয়াদ করতে হইলে তো নেকির শিক্ষা গ্রহণ করতেইব। মাত্তা নাই সাহেব, আপনি তো আশা করবা আপনি মরার বাদে আপনার বাচ্চা আপনারে জনজা পড়াইতো, মাতই না। তখন যে বাচ্চারে আপনি শিখাইলা মতে মন্দিরে যাওয়া ভালো কাজ, এই বাচ্চায় ভবিষ্যতে মতে মন্দির শিখিয়া গিয়া গিয়ে কিতা মসজিদের ব্যাপারে কিতা জানবো আর জানাজার ব্যাপারে কিতা জানতো? এটা ভুল বুঝইন না জানো। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত সভাপতি মহোদয়, লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় আমার প্রিয় রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব বারবার এই বিষয়টারে সরকারের খানো দেওয়ার চেষ্টা কররা, আল্লাহর ওলি বহুতবার চেষ্টা করার। যদি আল্লাহ দয়া করেন, আমরা প্রধানমন্ত্রী মহোদয় সহ এই দেশের আপাময় জনসাধারণ যারা আছেন, যারা সংসদ চালাইরা বা দেশ চালাইরা, তান্দানোর প্রতি আমরা উদাত্ত আহ্বান। আল্লাহর ওয়াস্তে আপনার লগে আমরা কোনো দলীয় দ্বন্দ্ব নাই, আপনার লগে আমরা কোনো রাষ্ট্রীয় দ্বন্দ্ব নাই, তবে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমরার কলিজা তার দিন না, ইসলাম আর মুসলমানের কলিজা তার দিন না জানো। কারণ এই জমিনে মানুষে বহুত দলাদলি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ কৌমি করে, কেউ ফুলতলি করে, কেউ মিলাদ পড়ে, কেউ বইয়া পড়ে, কেউ পড়ে না, বহুতটা থাকতে পারে। কিন্তু আল্লাহর কসম দিয়া কইয়ার ইসলাম আর মুসলমানের উপরে বিপদ আইলে এই জমিনের মানুষের সব ভেদাভেদ ভুলিয়া জীবন লইয়া ইসলাম আর মুসলমানরে টিকাইয়া রাখার লাগি জিহাদের ময়দান। ঠিক না? ঠিক নাই? আর আজকে যদি ফুলতলি সাহেবের আওলাদ হলে যদি ডাক দিলাই হক ইমানে হক, লাখ লাখ মানুষের জীবন কুরবানি দিতে রাজি আছে না নাই? আজ তুলিয়া দেখা আছে না নাই? এটা আমার অনুরোধ থাকবো, পয়লা সরকারের প্রতি অনুরোধ, দ্বিতীয়ত আপনার আর খান খান খাড়া করিয়া চোখ কুলিয়া একটু জানুয়ারির পয়লা সপ্তাহ বাচ্চাইন তোর বই খানাইন একটু তা আত্মলই যান। আমার প্রিয় রাহবারে বারবার কইরা যে বই খানাইন দিও না, কারণ আমি হুসামউদ্দিনের জীবন দিয়ে হইল এই জমিনে ইসলামী মান রক্ষা করবো ইনশাআল্লাহ। আর আমরা হইলাম আল্লাহর হুকুম, ফুলতলি যাবার রুহানি আওলাদ হল এই জমিনে কোটি কোটি আল্লাহ রাখছেন। এক হুসামউদ্দিন সাহেবের সামনে দিয়া, এক ফুলতলি যাবার আওলাদের সামনে দিয়া আমরা করো দাওরা নাই, আমরাও কাফন লইয়া ময়দান ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমরা জিন্দা রাখা, আমরাও হাজির আছি এই জমিনে। আমরা জীবনে একটা সময় হয়তো আল্লাহ আমরা নিয়ে দের, যে সময়টা আমরা লাগে হয়তো বহুত বড় পরীক্ষা। এই জমিনের মানুষের যুদ্ধ করিয়া স্বাধীন করতে গিয়া শহীদি দরজা নসিব করছে, ইগান বহুত বড় কথা। কিন্তু প্রকৃত শহীদ খারা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে, সুবহানাল্লাহ কইনা, আল্লাহর রাস্তায় জীবন দান করার এক সুযোগ যদি আল্লাহ আমরা দিয়া থাকে, এই সুযোগ রে খামো লাগাইতাম নি না লাগাইতাম না? দূরে হোক, লাগাইতাম নি। এর দা নিজের ভাই বন্ধু, নিজের বিবি বাচ্চারে স্মরণ করাইয়া দিবা, আর নিজের মার গেস্তনে সন্তান হইয়া বিদায় লইবা বলে মাগো খুশি মনে বিদায় দাও। কারণ জীবনে হয়তো আমি উহুদের ময়দান দেখছি না, বদরের ময়দানও গেছি না, হয়তো আমি কোনোদিন কারবালার যুদ্ধ শরীক হইবার সুযোগ আমার আইছেও না, আইতো নাই। মাগো এই জমিনে যদি ইমান ইসলামর লাগি আল্লাহর অলির রশিদ দরিয়া যদি ময়দানে যাওয়া লাগে, আমার এই সুযোগ কান্তনে বঞ্চিত করিও না। আল্লাহ তুমি আমরা কবুল করো, হোক আমিন, হোক আমিন। হক ইমানে হো, এই জমিনের মাঝে আমার সম্পদ বড়, আমার গাড়ি বাড়ি বড়, আমার ব্যক্তিত্ব বড়, আমার দুনিয়াদারি বড়, আমার দেশ বড়, আমার জান বড় না আমার ইমান ইসলাম বড়? আমার কোনটা বড়? আমার বুয়া বুড়ি বিবি বাচ্চা, আমার জানত যে আমার নবী, আমার আল্লাহর দিন আমার গেছে দাম।
আল্লাহ তুমি কবুল করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবি আদমি মাফ করেন আল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরুদ ও সালাম পৌঁছাই দেও দয়াল নবীজির চেহারা মুবারক আমরা রূপে খুশ করি দেও ইয়া আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরা রে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই জমিন তলে গজব রে দূর করিয়া রহমত আর বরকত দিয়ে জমিন রে শান্তি করি দেও আল্লাহ ভিক্ষা চাইয়ার এই মাদ্রাসারে কবুল ফরমাও এই মাদ্রাসার সাহায্য কার হলো রে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও যত মানুষের খেদমত করি করি কবর গেছেন কি তার কবরে জান্নাতর বাগান বানাই দেও এই জমিন তলে গজব রে দূর করো আল্লাহ আমরার গুনার কারণে আমরা রে রিজেকর তঙ্গিত ফালাইয়া মারিও না রে মামলা আল্লাহ আমরা রে জিন্নাত শয়তান আর মানুষ শয়তানের চতুর্দিক তনে বেড়াইলিছে আল্লাহ ইতা তনে আমরা রে আমরার ইমান খান রে হেফাজত করো ইয়া আল্লাহ পীর মুর্শিদর রে পাক ওই মাহফিলর সব পৌঁছাই দেও খাস করি আল্লাহ আমরা পীর মুর্শিদ বড় সাবরে নেক হায়াত দরাজ করি দেও আয় আল্লাহ আমরা সাবজাদা আল্লাহ রে আমরার মাথার উপর সাহায্য হিসাবে বহুদিন বাকি রাখো আল্লাহ খাস করি আমার ছোট সাবরে আল্লাহ মর্দে মুজাহিদ রে নেক হায়াত দরাজ আল্লাহ তোমার ওলির খিদমত রে কবুল ফরমাও তোমার বান্দা যে প্রাণ দিয়া কুরবানি করতে আছেন আল্লাহ तमाम কুরবানি রে তোমার ওয়াস্তে কবুল করো আল্লাহ আমার ছোট সাবরে নেক হায়াত দেও হিম্মত বাড়াই দেও তোমার ওলির খিদমত রে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা রে শাহাদাতের মৌত নসিব ফরমাও রে মাওলা আল্লাহ মৌতর আগে হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করিও ভিক্ষা যাইয়ার আমরার মুর্দে গান রে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও ইয়াত্রা ফর মুর্দে গানের কবর রে জান্নাতর বাগান বানাই দেও আল্লাহ ই জমিন যতটা দিন বাঁচাইয়া রাখো তোমার গুলামির লাগি আমরা রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই জমিন খান্ডে তোমার নাম দিয়া আবাদ করে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ রাখিও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।